নমস্কার, অনিমা কিচেন ভিলেজ ফুডে আজকে স্বাগত জানাই আপনাদের। দেখুন, আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে আসছি। মাছের মাথা দিয়ে বৈতাল ঘন্ট বানাবো আর মাছের ঝোল। আজকে আমার ছেলের এই সামনে পরীক্ষা আছে, ওই জন্য বেশি কিছু করব না। ওর 11-এর পরীক্ষা চলছে, তাই একটু নর্মাল রান্না করে আপনাদের দেখাচ্ছি। মাছ ভাজা তুলে দিয়েছি, খুব ছেলে পরীক্ষায় বেরোবে, তাড়াহুড়ো করছে বলে, তাই আপনাদের অল্প একটা রেসিপি দেখাচ্ছি আজকে। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। বাঙালি মানেই মাছের ঝোল, খেতে খুব সুন্দর লাগে। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। এই মুড়ো ভাজা হয়ে গেছে, এবারে বৈতাল ঘন্ট তুলবো। কাতলা মাছের মাথা, তার সঙ্গে বৈতালের ঘ্যাঁট, খেতে খুব মজা লাগে। মায়েদের কাছে আগে ছোটবেলায় ঘন্ট হলেই একটা মজার জিনিস। মাছের মুড়ো ভাজা হয়েছে, আর বৈতাল ঘন্টটা বানাবো। বেশি কিছু মশলা অ্যাড করব না, এমনি বাড়িতে বাটা মশলাই দেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এইসব দিয়েই, ধনে গুঁড়ো, এইসব দিয়েই আমি বৈতালের ঘ্যাঁট বানাবো। বৈতালের ঘন্টটা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা বানাবো। বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, দেখতে থাকুন। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। বৈতাল ঘন্ট হয়ে গেছে। এই মাছের ঝোল বানানোর জন্য লম্বা করে আলু কেটে নিয়েছি। কাতলা মাছের ঝোল বানাবো,
বন্ধুরা আপনারা দেখুন, আমি খুব অল্প মশলাতে বানাচ্ছি, খুব কম সময়ের মধ্যে। এটা খেতে খুব দারুণ লাগে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলা অ্যাড করলাম। আগে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে কষে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটাকে একসঙ্গেই বেটে রেখেছিলাম। জিরে, আদা, রসুন, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে মাছের ঝোল বানাবো। আপনারা তো টিভিতে দেখেন যে মাছের ঝোল মানেই সানরাইজ মাছের ঝোল মশলা, আমি তো ওগুলো অ্যাড করব না, আমি এমনি বাড়ির মতন রান্না করছি। আপনারা অবশ্যই দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। মশলা কষা হয়ে গেছে, অল্প জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। গরমও খুব পড়েছে, আর ছেলেও স্কুলে যাবে বললাম, হয়ে গেছে পুরো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা।